বসন্তের আগমনে টরন্টো শহর যখন নতুন করে জেগে ওঠে তখন সবার চোখ থাকে একটি বিশেষ জায়গার দিকে। সেটি হলো হাই পার্ক। প্রতি বছর এপ্রিলের শেষ বা মে মাসের শুরুতে এখানে ঘটে এক জাদুকরী ঘটনা। মাইলের পর মাইল জুড়ে ফুটে ওঠে হাজার হাজার চেরি ব্লসম বা জাপানি ভাষায় যাকে বলা হয় সাকুরা। এই সুন্দর ফুলগুলোর পেছনে রয়েছে বন্ধুত্বের এক দারুণ ইতিহাস। 1959 সালের জাপানের টোকিও শহরের নাগরিকরা টরন্টোর মানুষদের উপহার হিসেবে 2000 চেরি গাছ পাঠিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানি ক্যানাডিয়ান শরণার্থীদের আশ্রয় দেওয়ায় কৃতজ্ঞতাস্বরূপ এই উপহার দেওয়া হয়। সেই 2000 গাছের মধ্যে 100টি লাগানো হয়েছিল এই হাই পার্কে। আজ সেই চারাগুলো বিশাল মহিরুহে পরিণত হয়ে দুই দেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। সাকুরা দেখার আসল আনন্দ হলো পিক ব্লুমের সময়, যখন অন্তত 75% ফুল একসাথে ফুটে থাকে। তবে মনে রাখবেন, এই সৌন্দর্য কিন্তু খুব ক্ষণস্থায়ী। আবহাওয়া ভালো থাকলে মাত্র 4 থেকে 10 দিন এই ফুলগুলো টিকে থাকে। বিশেষ করে হাই পার্কের চেরি হিল এলাকাটি যেন এক রূপকথার রাজ্য। জাপানিরা এই ফুল দেখার উৎসবকে বলে হানামি। টরন্টোতেও এখন সেই ঐতিহ্য ছড়িয়ে পড়েছে। তবে এই সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি আমাদের কিছু দায়িত্ব রয়েছে। সাকুরা গাছগুলো অত্যন্ত সংবেদনশীল। মনে রাখবেন, গাছের ডালে হাত দেবেন না বা ফুল ছিঁড়বেন না। ছবি তোলার জন্য ডাল নিচু করবেন না। পার্কে ময়লা ফেলবেন না। পিক ব্লুমের সময় পার্কে গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকে, তাই টিটিসি বা সাইকেল ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। জাপানি দর্শনে সাকুরা হলো জীবনের নশ্বরতার প্রতীক। ফুলগুলো যেমন দ্রুত ফুটে আবার ঝরে যায়, জীবনটাও তেমনি। আপনি যদি এই বসন্তে টরন্টোতে থাকেন, তবে হাই পার্কের এই গোলাপি চাদরে ঢাকা পথে একবার অন্তত হেঁটে যেতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।